রামকৃষ্ণ মামা খ্যাপা তৈলঙ্গ স্বামী এরা কিন্তু লেখাপড়া করেনি, কিন্তু এদেরকে আজও সবাই মনে রেখেছে। তাই মায়েরা আর বেশি দেরি করব না। আজ আমার গৌরহরি ওই শ্রীবাস অঙ্গনে, যিনি আমাদের নিমায় ভক্তগণদের সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে নর্তন কীর্তন করছে। শ্রীবাস অঙ্গনে দাঁড়িয়ে নর্তন কীর্তন করুক, আর আমার গৌরচন্ডিকা এই পর্যন্ত রইল। চলুন যাই। আজ আমার লীলার বিষয়বস্তু হলো ভক্ত রুইদাস। ভক্ত রুইদাস কে? এই রুইদাস কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কেনই আজ ভক্ত হয়েছে, তা বাবা আজ আমরা জানবো। একটু তথ্যের মধ্যে দিয়ে জানবো এই রুইদাসকে। এই রুইদাসকে জানতে গেলে আগে তার আগের জন্মে ফিরে যেতে হবে বাবা। আগের জন্মে যদি ফিরে না যাই মা, তাহলে কিন্তু আমরা জানতে পারবো না বাবা এই রুইদাস কে ছিল, কোথা থেকে এসেছে, আর কিভাবে এসেছে। তাই চলুন আজ আমরা আগের জন্মে ফিরে যাই। এই রুইদাস আগের জন্মে ছিল এক ব্রাহ্মণ বাড়ির সন্তান। কাশী বারাণসী সেখানে একটা গ্রাম আছে, সেই গ্রামটা হলো মেধা গ্রাম। ওই মেধা গ্রামে ব্রাহ্মণ পরিবারের সন্তান হলো আজ আমাদের প্রেমানন্দ। দেখতে দেখতে বাবা প্রেমানন্দের 5 বছর বয়স হয়েছে। তাই বাবা মা সবাই চিন্তা করছে যে আজ আমার প্রেমানন্দের দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেছে। তা 5 বছর যখন বয়স হয়েছে মা, তখন বাবারা কি চিন্তা করেন? হ্যাঁ, কি চিন্তা করেন? যে ছেলে মেয়ে লেখাপড়া শেখাতে হবে, তাই তো? ও মা, আমি কি এর আগে কখনো এসে ঝগড়া করে গেছি? হ্যাঁ, আমার মনে হয় মায়েদের সাথে ঝগড়া করেছি। মায়েরা কথা বলছে না, কথা বলছেন না কেন? ও মায়েরা, ঠাকুমা গল্প করলে ছোট ছোট বাচ্চাদের কাছে, তা গল্পের মাঝখানে হু দিতে হয় তো, সে গল্পটা শুনছে কিনা বা ঘুমিয়ে পড়েছে কিনা। হ্যাঁ, তা আজকের দিনে আমি ঠাকুমার মতো, তা আমি একটা গল্প করছি, তা গল্পের মাঝখানে হু দিতে হয় না? আমি গল্পটা করছি, একটা করে হু দেবেন। জেগে আছেন কিনা বুঝবো তো। হ্যাঁ, রাধে রাধে, হরি বল হরি বল। তাই কি করেছে গো মা? প্রেমানন্দ 5 বছর বয়স হয়েছে। বাবা মা চিন্তা করছে যে সেই ছোট্ট প্রেমানন্দকে কি করবে না, পড়াশোনা শেখাবে। তার জন্য বাবা মা কি করেছে না, এক গুরুদেবের আশ্রমে রেখে এসছে। গুরুদেবের আশ্রমে নিয়ে গিয়ে বলছে, গুরুদেব আমার প্রেমানন্দ দেখতে দেখতে 5 বছর বয়স হয়েছে, আমার প্রেমানন্দ অর্থাৎ আমার সন্তানকে তোমার আশ্রমে রাখতে চাই। তখন বাবা গুরুদেব গোবিন্দকে সেবা দেওয়ার জন্য আয়োজন করছে। তাই কে ডাকছে বুঝতে পারছেন? গোবিন্দের আয়োজন করে তখন বাইরে এসছে। আসার পরে প্রেমানন্দের পিতা কৃষ্ণদাস আর মায়ের নাম হচ্ছে সুদেবী, দুজনেই গুরুদেবকে বলছে গুরুদেব আমার সন্তানকে নিয়ে এসেছি তোমার আশ্রমে রেখে পড়াশোনা শেখানোর জন্য। শুধু পড়াশোনা শেখানোর জন্য নয়, আমাদের ব্রাহ্মণদের ঘরে রীতিনীতি হলো কি না, অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হবে। তাই অস্ত্রবিদ্যায় পারদর্শী করতে হবে। তাই গুরুদেবের কাছে ওই ছোট্ট সন্তানকে, 5 বছরের সন্তানকে রেখে বাবা মা চলে গেছে। এমন সময় গুরুদেব সেই ছোট্ট বাচ্চাকে ডাকছে, এই বাচ্চা, এই বাবা, এই আই, তোমায় ডাকছে, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো, তোমায় ডাকছে, এসো এসো এসো।
এই বাচ্চাটি এসে বলছে, আগে গুরুদেব আমায় ডাকছো? হ্যাঁ শোনো, এই আশ্রমে অনেক বাচ্চা থাকে, সকলের তো আর নাম মনে রাখতে পারি না বাবা। আচ্ছা বাবা তুমি বলতে পারো তোমার নামটা কি? আমার নাম হলো প্রেমানন্দ। প্রেমানন্দ, বাহ খুব মিষ্টি নাম। আচ্ছা বাবা প্রেমানন্দ, তুমি বলো তো বাবা তুমি কি কি কাজ করতে পারো? ও গুরুদেব আমি অনেক কাজ করতে পারি গো। বলছে কি কাজ? বলছে আমি বাসন মাজতে পারি, ঘর ঝাড়ু দিতে পারি, আবার কাপড় কাচতেও পারি। গুরুদেব হেসে হেসে বলছে, রে বাবা রে বাবা, থামো বাবা থামো। এইটুকু বাচ্চা যার বয়স 5 বছর, সে কিনা বাসন মাজতে পারে, কাপড় কাচতে পারে, আবার নাকি ঘর ঝাড়ুও দিতে পারে। গুরুদেব বলছে, শোনো বাবা, আমার এই আশ্রমে থাকতে গেলে বাবা কাজ করতে হবে ঠিক কথা, তবে কিন্তু এত কঠিন কাজ না। তা তুমি কাজ করতে পারবে তো? হ্যাঁ গুরুদেব, কি মজা কি মজা। ও গুরুদেব আমি কাজ করব, আমি কাজ করতে পারি গো, তুমি বলো না আমি কি কাজ করব। গুরুদেব মনে মনে ভাবছে, বাহ ছেলেটা অনেক কাজ করতে পারে, কি কাজ করতে পারে বলতে হবে, ও এখনই সেই কাজ করবে। গুরুদেব আনন্দ করে বলছে, বাবা শোনো প্রেমানন্দ, আমার আশ্রমে থাকতে গেলে একটা কাজ তোমায় করতে হবে, আর সব বাচ্চারা যেমন করে তোমাকেও ঠিক তেমন ভাবে করতে হবে। সেটা কি না, সেই কাজটা হলো মাধুকুরি করা, অর্থাৎ ভিক্ষা করা। তোমাকে ভিক্ষা করতে হবে। এই আশ্রমের বাচ্চারা যেমন ভিক্ষা করে তোমাকেও ঠিক তেমন ভাবে ভিক্ষা করতে হবে। তবে শোনো প্রেমানন্দ, আমার এই আশ্রমে ভিক্ষার কিন্তু 2টো নিয়ম আছে। কি কি নিয়ম না, একটা নিয়ম হচ্ছে একটা বাড়িতে 1 মুষ্টি চাল আনা, মানে 1 মুঠো চাল, এর বেশি কিন্তু নয়। তাহলে বাবা 21টা বাড়িতে তাহলে ক মুষ্টি চাল আসবে? 21টা বাড়িতে তাহলে 21 মুষ্টি চাল। হ্যাঁ, তাহলে যখন তোমার 21 মুষ্টি চাল হয়ে যাবে আর তোমার ভিক্ষা করতে হবে না, তুমি ওই 21 মুষ্টি চাল নিয়ে চলে আসো। পরের দিন সকালবেলা কি করেছে না, প্রেমানন্দকে স্নান করিয়ে নতুন পট্ট বস্ত্র পরিয়ে দিয়েছে, আর কাঁধে দিয়েছে ভিক্ষার ঝুলি। প্রেমানন্দ আমার ভিক্ষার ঝুলি নিয়ে চলেছে কোথায় না, ভিক্ষা করতে। ভিক্ষা করতে চলেছে। আজ 1-2টো বাড়িতে ভিক্ষা করেছে। এমন সময় রাস্তা দিয়ে যখন পাড়া প্রতিবেশী হাঁটাচলা করছে, ওই ছোট্ট 5 বছরের বাচ্চাকে দেখে বলছে, এই বাচ্চা তুই ভিক্ষা করছিস কেন রে? হ্যাঁ, তোর বাড়িতে বাবা মা নেই? হ্যাঁ, তুই ভিক্ষা করছিস কেন? তুই ভিক্ষা করছিস, যা বাড়ি চলে যা, এখন তোর লেখাপড়া করার বয়স আর তুই ভিক্ষা করছিস। ছোট্ট প্রেমানন্দ বলল, হ্যাঁ গো, আমার বাবা মা রয়েছে। তোর বাবা মা রয়েছে তবু তুই ভিক্ষা করছিস? তাহলে তোর বাবা মা তোকে বলেছে? না গো, হ্যাঁ আমার বাবা মা আমাকে বলেনি গো। তোর বাবা মা তোকে বলেনি? না গো, আমার বাবা মা আমাকে ভিক্ষা করতে বলেনি। তাহলে তুই কার জন্য ভিক্ষা করছিস? জানো, আমি গোবিন্দের জন্য ভিক্ষা করছি। কারণ একটা সময় তো, আজকে আমি ছোট আছি, কিন্তু যতদিন যাবে আমি বড় হব, আরে বড় হতে হতে একদিন আমি
বার্ধক্যে পরিণত হব, অর্থাৎ আমার বয়স হবে। আমি যদি ভবিষ্যতের কথা চিন্তা না করলাম, তাহলে আমি গোবিন্দ সেবা কেমন করে করব? আমি গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ভিক্ষা করি। যখন আমার এই ভবলীলা সাঙ্গ হবে, তখন কেউ যদি না আসে, একমাত্র দয়াময় এসে আমায় ভবলীলা সাঙ্গ করবে। হরি হরি বল, হরি হরি বল। কি বাবা, আমাদের এই ভবলীলা যখন সাঙ্গ হবে, পাড়ের তরি এসে কিন্তু পাড়েই রবে। কি মা? হ্যাঁ, পাড়ের তরি এসে পাড়ে দাঁড়িয়ে থাকবে। তাই প্রেমানন্দ কি বলছে? আমি গোবিন্দের জন্য সেবা ভিক্ষা করছি, শুধুমাত্র গোবিন্দ চরণে পাওয়ার জন্য। ভবলীলা সাঙ্গ করে পাড়ের তরি হাসে তীরে। ভবলীলা সাঙ্গ হলে আর তোরি ভাসিয়ে দিয়া। ভবলীলা ভবলীলা সাঙ্গ হলে পাড়ের তরি হাসে তীরে। ওই না ভবলীলা সাঙ্গ হলে পারের তরি আসে নিতে। কৃষ্ণ নামে ভাসে তরি। ওই না কৃষ্ণ নামে ভাসে তরি। কৃষ্ণ নামে ভাসে তরি। আর কৃষ্ণ নামে ভাসে তরি। কে পারে যাবে রে? ভবলীলা সাঙ্গ হলে পারের তরি ভাসিয়ে দিলাম। ভবলীলা সাঙ্গ হলে পারের তরি ভাসিয়ে দিলাম। এই তরিতে মনের এসে মাপা ধানি সারে নিরে সা সারে গাড়ে সা নিরে সা নি সা ধানি পাদা মাপা গা পা মা। এই তরিতে মনের এসে কত গুণী পার করাবো কৃষ্ণ বলে সপেছিল মনে আমার হলো। ওই না মরি অমর হলো। মনে আমার হলো। ওই না মরি অমর হলো। সুকর্মের সুরে ভবলীলা সাঙ্গ হলে পারের তরি ভাসিয়ে দিলাম। ওই না ভবলীলা সাঙ্গ হলে পারের তরি ভাসিয়ে দিলাম। ভবলীলা সাঙ্গ হলে পারের তরি ভাসিয়ে দিলাম। রাম কৃষ্ণ
এইভাবে প্রেমানন্দ প্রত্যেকটা দিন মাধুকরী করে নিয়ে আসে, মাধুকরী করে নিয়ে গুরুদেবের কাছে দেয়। আর গুরুদেব কি করে না সেই চাল দিয়ে গোবিন্দ সেবার জন্য অন্নভোগ তৈরি করে, কিছুটা অন্নভোগ তৈরি করে। আর একটি থালার মধ্যে কিছুটা অন্নভোগ, একটি বাটিতে কিছুটা ব্যঞ্জন ও একটা গ্লাসে জল দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে কি করে একটি আসন পেতে দরজা বন্ধ করে দেয়। আর তারপর গুরুদেব দ্বার খুলে গিয়ে দেখে, কি দেখে না গোবিন্দ কিছুটা অন্নভোগ সেবা করেছে, কিছুটা ব্যঞ্জন সেবা করেছে, কিছুটা জল সেবা করেছে। আর ওই যে অন্নভোগ সেবা করেছে মা, ওই অন্নভোগের ওপরে এই হাতের চিহ্ন রেখে যায়। আর সেই অন্নভোগ নিয়ে গুরুদেব কি করে না সমস্ত ভক্তের মাঝখানে বিতরণ করে। ঠিক এইভাবে প্রতিদিন চলে। আপনারা প্রশ্ন করতে পারেন, ও মা, যে গোবিন্দ সেবা করছে গুরুদেবের হাতে, প্রতিদিন গুরুদেব সেবা দেয়, প্রতিদিন সেবা গ্রহণ করে। আচ্ছা, আমরাও তো গোবিন্দকে সেবা দিই, তাই না মা? দিই না কি বাবা? গোবিন্দকে সেবা দেওয়া হয় তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে গোবিন্দকে আমরা সেবা দিই। আপনারা প্রশ্ন করতে পারেন, মা সোনালী আমরাও তো সেবা দিই, তাহলে আমাদের হাতে খাবার গ্রহণ করে না কেন? মনে রাখবেন, আমরা যে সেবাটা দিই ওই সেবা ভগবান গ্রহণ করেন, তবে সেই সেবাটার নাম হচ্ছে পরোক্ষ সেবা। আর অনাধিরাদি গোবিন্দ যার হাতে সেবা গ্রহণ করেন সেই সেবার নাম হলো প্রত্যক্ষ সেবা। তাই এই পরোক্ষ আর প্রত্যক্ষর মধ্যে একটু আলাদা। চলুন তাহলে কার হাতে সেবা করে দেখি। একদিন বিদুর কি করেছে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে। আর এদিকে দুরাচারী দুর্যোধন মা মনের মধ্যে অহংকার নিয়ে কি করছে বাবা? মনের মধ্যে অহংকার নিয়ে আর কৃষ্ণকে নিমন্ত্রণ করতে চলেছে। বেটা গোয়ালার ছেলে দুর্যোধন বলছে, কৃষ্ণ বেটা গোয়ালার ছেলে, দুধে দুগ্ধ মাখন ক্ষীর সরলামণি ছানা এইসব খেয়ে মানুষ, তরি তরকারির স্বাদ কেমন বাবা জানেন? তাহলে আজ আমার বাড়িতে 64 প্রকারের রন্ধন করা হবে। কার জন্য? না শুধুমাত্র ওই কৃষ্ণকে খাওয়ানোর জন্য। মনের মধ্যে অহংকার নিয়ে ছুটেছে কৃষ্ণের বাড়ি। দুর্যোধন কৃষ্ণকে গিয়ে বলছে, কৃষ্ণ কৃষ্ণ আজ শোনো, আমার বাড়িতে 64 প্রকারের রন্ধন হচ্ছে, আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ রইল। অন্তরে আমি ভগবান মনে মনে বুঝতে পেরেছি যে দুর্যোধন তুমি তোমার কর্ম করলে, আমি আমার কর্ম করব। হ্যাঁ তাই তো? তাই ভগবান কোথায় চলেছে, কার বাড়ি চলেছে? দেখুন বাবা, যার বাড়ি মা খুঁজলো একটি মাত্র চালের দানা খুঁজে পাবেন না, সেই বিদুরের বাড়ি। বিদুর গঙ্গায় স্নান করতে গিয়েছে, আর এদিকে পরাশ্রয়ী দেবী সবেমাত্র স্নান করে আঙিনায় কাপড় শুকনো করতে দিয়েছে। চিন্তা করুন মা, এরকম অবস্থা কারোর আছে? একমাত্র মায়েরা বুঝবে। কেন না, একটা মেয়ে হয়ে একটা মেয়ের কষ্ট। পরাশ্রয়ী দেবী বিদুরের স্ত্রীর নাম। গঙ্গায় স্নান করে আঙিনায় কাপড় শুকনো করতে দিয়ে একটি গামছা পরে ঘরের মধ্যে দরজার আড়ালে লুকিয়ে রয়েছে। কেন না, পরার মতো আর কোনো বস্ত্র নেই। ওই আঙিনায় কাপড় শুকনো করতে দিয়েছে, কাপড় শুকনো হলে তারপর সেই শুকনো বসন করবে। এমন সময় কৃষ্ণ আসছে। মা
মা ও মা 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 গো ও মা যেই না মা মা বলে ডাকছে পরাশ্রয়ী দেবী চমকে উঠলে কে কে আমায় ডাকে এত মধুর কণ্ঠ সুরে কে আমাকে মা মা বলে ডাকে আমার তো কোনো সন্তানই নেই আমার তো মা বলে কেউ ডাকে না কেমন অপরাধ করেছি ভগবানের কাছে যে আমাকে একটি মাত্র সন্তানই দিল না তবে কি আমার কৃষ্ণ এসেছে তবে কি আমার কৃষ্ণ এসেছে আমাকে তো কৃষ্ণ ছাড়া মা বলে কেউ ডাকে কৃষ্ণ মা পরাশ্রয়ী দেবে দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণের সামনে কৃষ্ণ মা মা বলে ডাকছে বুকে ভেসে যা আজ কৃষ্ণ অন্তরে আমি বুঝতে পেরেছি মা কেন তার সামনে আসছে না তাই কৃষ্ণ ছুটতে বাগানে চলে গেছে এমনই সময় পরাশ্রয়ী দেবে ছুটতে আগে নাই থেকে কাপড়ে নিয়ে এসে কই ভিজে কাপড়ে পরনে পরে ছুটতে ছুটতে বাগানের দিকে চলেছে আরে বলছে বাবা কৃষ্ণ 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 ওরে কৃষ্ণ ওরে আমার কৃষ্ণ ওরে প্রাণে কৃষ্ণ কৃষ্ণ ওরে কৃষ্ণ কৃষ্ণ আমার কৃষ্ণ 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 বাবা তারা যাস না বাবা যাস না তারা বাবা তারা মা পরাশ্রয়ী দুটি নয়নের জলে ধরা ঝরে পড়ছে ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে গিয়ে বলছে বাবা কৃষ্ণ কৃষ্ণ বলছে যাও আমি তোমার সাথে কথা বলবো না আমি কখন থেকে মা মা বলে ডাকছি আর তুমি আমায় ডাকে সাড়া দিলে না আমি তোমার সাথে কথা বলবো বাবা কৃষ্ণ আমার উপরে রাগ করেছিস বাবা
আমার উপরে রাগ করেছিস বাবা? বল বাবা, কেন ডাকছিস আমায় বল? ও মা, মা তুমি কাঁদছো মা? ও মা তুমি কেঁদো না গো মা, তুমি কেঁদো না। ও মা, আমার না আমার বড় ক্ষুধা পেয়েছে গো মা। হ্যাঁ গো মা, হ্যাঁ আমার বড় ক্ষুধা লেগেছে, আমায় একটু খেতে দাও না মা। বাবা কৃষ্ণ, আমি তোকে খেতে দেব? তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে একটি মাত্র চালের দানা নেই যে আমি তোকে খেতে দেব। ও মা, আমি অত শত জানি না, আমার খিদে পেয়েছে, তুমি আমায় খেতে দাও। দাও না মা, দাও, আমার বড্ড খিদে লেগেছে, দাও না মা, আমায় খেতে দাও। তুই বিশ্বাস কর বাবা, আমার ঘরে সত্যি একটি মাত্র চালের দানা নেই। আমার স্বামী গঙ্গায় স্নান করতে গিয়েছে, গঙ্গা থেকে ফিরে মাধবপুরি করে যে চাল নিয়ে আসবে সেই চাল দিয়ে আগে তোর জন্য আমি রন্ধন করে দেব বাবা। ও মা, বাবা কখন আসবে, তারপর মাধবপুরি করবে, তারপরে তুমি আমায় খেতে দেবে। ও মা, আমার বড় খিদে লেগেছে, দাও না মা, দাও, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে পারি না। মাগো ক্ষুধা মাগো ক্ষুধার জ্বালা দাও মা, খেতে দাও। উদর জ্বলে যা ওরে গোপাল আই খাবিয়া মাগো ক্ষুধার জ্বালা আমার মাগো আমার মা মাগো ক্ষুধার জ্বালা উদার ঝুলে যা কেউ ডাকে না ওরে খোকা আয় খাবিয়া মাগো আদর করে কেউ ডাকে না, কেউ ডাকে মাগো আদর করে কেউ ডাকে না, কেউ ডাকে না ওরে গোপাল খাবে কেউ ডাকে না ওরে গোপাল খাবে আদর করে কেউ ডাকে না মাগো আদর করে কেউ ডাকে না, আদর করে কেউ ডাকে না ও মা, আদর করে আমায় কেউ
ডাকে না গো মা। সবাই বিপদে পড়ে আমার কাছে এসে বলে, ও হে বিপদ ভঞ্জন, আমাকে বিপদ থেকে রক্ষা করো। কিন্তু আমাকে কেউ আদর করে বলে না, ওরে গোপাল হাই খাবি আয়। মা আমার বড় খিদে পেয়েছে, খেতে দাও। মা যখন বারবার বলছে আমার ঘরে কিছু নেই, এমন সময় কৃষ্ণ বলছে, ওই তো দূরে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কলা গাছে কলা হয়ে আছে, আর তুমি বলছো কিছু নেই। যাও ওই কলা গাছে কলা হয়ে আছে, আমাকে এনে দাও। মা ছুটতে ছুটতে কলা গাছ থেকে কলা পেড়ে নিয়ে এসে কলা ছাড়িয়ে, কলার কোন অংশটা খায় বাবা? কলার কোন অংশটা খায় মা? কলার শাঁসটা খায়, তাই তো? আর কলার চোপাটা ফেলে দেয়, অর্থাৎ খোসাটা ফেলে দেয়। মা আনন্দে গোপালকে কি করছে না, কলার খোসাটাকে ছাড়িয়ে শাঁসটাকে ফেলে দিয়ে আর এই কলার খোসাটা নিয়ে বদনে তুলে দিয়েছে। কৃষ্ণ পারত মাকে ধরিয়ে দিতে, ও মা তুমি আমার বদনে কি তুলে দিচ্ছ? তুমি আমার শ্বাসটা বদনে না দিয়ে কলার খোসাটা আমার বদনে দিচ্ছ। কিন্তু কৃষ্ণ ভুলটা ধরিয়ে দিল না। কেন না, কোনো ভক্ত যদি ভালোবেসে আমাকে শুধু নয়ন জল দিয়ে ডাকে, তাতেই আমি সন্তুষ্ট। কোনো ভক্ত যদি কিছু না থাকে, শুধু যদি নুন ভাত দিয়ে আমাকে ডাকে, তাতেও আমি সন্তুষ্ট। কারণ আমার কাছে আগে ভক্ত, তারপরে সবকিছু। ভক্ত ছাড়া আমি যেমন থাকতে পারি না, তেমন ভগবানকে ছাড়াও ভক্ত থাকতে পারে না। এমন সময় ঠিক যখন কলার খোসা খাওয়াচ্ছে, ঠিক ওই পাশ দিয়ে, বিদুরের বাড়ির পাশ দিয়ে একজন প্রতিবেশী চলেছে। আর সেই প্রতিবেশী গঙ্গায় স্নান করতে গেছে। বিদুর ছুটতে ছুটতে গিয়ে বলছে, ও বিদুর দাদা, বিদুর দাদা, ও বিদুর দাদা, আরে তোমার বাড়িতে কৃষ্ণ এসেছে গো, কৃষ্ণ। আর তুমি এখনো স্নান করছো? বিদুর চমকে ওঠে, আমার বাড়িতে কৃষ্ণ এসেছে? হ্যাঁ, এই আমার বাড়িতে কৃষ্ণ এসেছে। তাই তাড়াহুড়ো করে কি করেছে, গঙ্গায় স্নান করে গামছাটা কোন রকমে ধুয়ে, গামছাটা নিগড়তে নিগড়তে ওই বাড়ির দিকে চলেছে। আরে বলছে, জগতের নাথ জগন্নাথ এসেছে আমার বাড়িতে। যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, সেই জগতের নাথ জগন্নাথ এসেছে আমার বাড়িতে। তাই জগন্নাথ দেবের নাম গাইতে গাইতে বাড়ির দিকে চলেছে। কেমন ভাবে? লীলা চল যাই মরুনি, হে গুরুজি এটা একটি উড়িষ্যার উড়িয়া ভজন। এটা উড়িষ্যার একটি উড়িয়া ভজন। এই গানের মানেটা অনেকে বুঝতে পারবেন না, তাই এই গানের মানেটা হলো এটাই, হে জগন্নাথ দেব, আমরা জানি না কখনো পুরী ধামে যেতে পারবো কিনা, তোমাকে দর্শন করতে পারবো কিনা। তাই এই ধরণীতে বসে, অর্থাৎ এই মাটিতে বসে, এই হরিবাসরে বসে আমরা সবাই তোমাকে প্রণাম জানাচ্ছি। হে জগন্নাথ, তুমি আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু।